হাই, কেমন আছো সবাই? আমি অর্পিতা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আর আজকের রেসিপি হচ্ছে পুঁই চিংড়ি। তো বেসিকভাবে যেরকমভাবে সবাই করে আমিও সেরকমভাবে করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানেই আমি সমস্ত রকম সবজিপাতি কেটে নিয়েছি। চিংড়ি মাছ ডাঁটাটাকে আগে করে সিদ্ধ করে নিয়েছি। আর এবারে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এবারে ভেজে নেব আমি আলুটা যতক্ষণ ভাজবো যতক্ষণ না লাল হচ্ছে। তো এটাই হচ্ছে আমার রান্না। তো তোমরা সবাই কেমন আছে? এবার থেকে আশা করবো আমি প্রতিদিন ভিডিও দেওয়ার, আর প্রতিদিন একটা করে শর্ট ভিডিও মানে রান্নার ভিডিওই থাকবে। তো দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুটা আমি তুলে নেব। আর ওই তেলেতেই তেলটা গরম করেই আবার দিয়ে দেবো আমি কুমড়ো। আর সমস্ত রকম কুমড়োটা দিয়ে দেবো। আমার মোটামুটি অল্প 300 গ্রামের মতো কুমড়ো দিয়েছি, আর একটা ছোটো আলু দিয়েছি। যেহেতু আমরা দুজন খাবো ওই জন্যই আমরা অল্প দিয়েছি। তোমরা মেম্বার হিসাবে তোমরা আলু কুমড়ো হিসাব করে দিও। কুমড়োটাকেও আমি ভাজবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। তো দেখো, কুমড়ো লাল হয়ে গেছে। এবার আমি কুমড়োটা তুলে নেব এবং ফিরে ওই কড়াতেই আবার একটু তেল দিয়ে গরম করে সিদ্ধ করে রাখা ডাঁটাটাকে আমি দিয়ে দেবো। ডাঁটাটাকে আমি একটু ভাজবো, না হলে সিদ্ধর যে গন্ধ থাকে সেটা যাবে না। তো ডাঁটাটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা লাল হয়ে যাচ্ছে। তো ডাঁটাটা ভাজা আমার হয়ে গিয়েছে। ডাঁটাটা তুলে নিয়ে এবার কড়াতে আমি সামান্য পরিমাণ তেল দেবো, দিয়ে একটা আধখানা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আধখানা কুচনো টমেটো, দিয়ে সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দেবো, কারণ এটা নরম করতে সাহায্য করবে। তো আর বললাম যে দেখো, এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা নরম হয়ে যায়। তো এটা এখানে দিলাম আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার বাটা দিয়ে যা যা সাধারণ মশলা দেওয়া থাকে তাই দেবো, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু জিরে গুঁড়ো। তো সব রকম মশলা দিয়ে আমি ততক্ষণ নাড়বো। আর আমার তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আর ভেজে রাখা সবজিগুলো তারপর আমি দিয়ে দেবো, দিয়ে এটা নাড়তে থাকবো। তোমরা যদি আদা রসুন না দিতে চাও তো দিও না, শুধু পাঁচফোড়ন দিয়েও করতে পারো। তা দেখো, আমি কষিয়ে এতে ডাইরেক্ট আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা তো কেউ সিদ্ধ করেও নিতে পারো, আর কেউ ডাইরেক্ট দিতে পারো আমার মতন। আমি এরম করে দিয়ে আর চাপা দিয়ে দেবো। চাপাটা খুললেই তোমরা দেখতে পাবে শাকটা কতটা নরম হয়ে গেছে। শাকটা খুলে, ঢাকাটা খুলে আমি একটু চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে এটা কষাবো একটুখানি। আর তোমরা সামান্য পরিমাণ জল দিতেই পারো, আধ কাপ বা 1 কাপের মতন জল দিতে পারো, যতক্ষণ না কুমড়োটা সিদ্ধ করার জন্য। তো এই যে আমার সব কিছু কষানো হয়ে গেছে ভালো মতন, এরপরেই আমি এটা নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে। তো দেখো, তৈরি হয়ে গেল পুঁই চিংড়ি। আজের ভিডিও এইটুকুনি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।